নিয়োগের আশায় অপেক্ষায় হাজারো চাকরি প্রার্থী, আর সেই দাবিতে এবার সরব এসটিজিটি উত্তীর্ণরা। এসটিজিটি পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রার্থীরা পদ সংখ্যা বাড়িয়ে সকল যোগ্য প্রার্থীকে নিয়োগের দাবিতে আওয়াজ তুলেছেন। তাদের দাবি, পরীক্ষায় ৩,০০০-এরও বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, তাই শুধুমাত্র সীমিত সংখ্যক পদে নিয়োগ না করে সকল উত্তীর্ণদের চাকরির সুযোগ করে দিতে হবে। এই দাবিকে সামনে রেখে চাকরি প্রার্থীদের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি পদ সংখ্যা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখার আহ্বান জানান। তাদের বক্তব্য, দীর্ঘ প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের পর পরীক্ষা উত্তীর্ণ হলেও যদি পর্যাপ্ত পদ না থাকে তাহলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হবেন। তাই দ্রুত পদ সংখ্যা বৃদ্ধি করে স্বচ্ছ দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। প্রথমে এখানে যে রিপোর্টার ভাইরা আছে তারা এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। তাদের মাধ্যমেই আমরা আমাদের মুখ্যমন্ত্রীর মানিক শাহ মহোদয়ের কাছে আমাদের যে কথাবার্তা সেটা প্রকাশ করতে চাই। যে আমরা জানি যে আমরা গত 14 ফেব্রুয়ারি আমরা যে এসটিজি এক্সাম দিয়েছিলাম, তো আমাদের কিছুদিন আগে সেই রেজাল্ট বার হয়েছে এবং সবাই আমরা ওই রেজাল্টের ফলাফল দেখেছি। তখন আমরা দেখতে পাই যে ওইখানে প্রায় ৩,০০০ ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। তার মধ্যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের মুখ থেকে শুনতে পাই যে আমাদের এসটিজিটির যে ভ্যাকেন্সি আছে ওইটা 2,100+। তো আর আমরা যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আমাদের 700 পোস্টের মধ্যে আমাদের নিয়োগ করা হবে এমন একটা কথা বলা আছে। তো আমাদের দাবি এটাই যে আমরা যে যুবকরা আছি বা বেকাররা আছি, যেহেতু এখানে 2,100+ পোস্ট আছে, তাহলে কেনই বা শুধুমাত্র 700 পোস্টই নিয়োগ করা হবে? বাকিগুলা যে শূন্যপদ আছে ওইগুলো কেন নিয়োগ করা হবে না? কারণ আমরা জানি যে 2022-এ আমরা দেখেছিলাম যে অনেকগুলো পোস্ট ওইখানে ছিল, কিন্তু ওই বছর কোনো টিচার নিয়োগ করা হয়নি। কিন্তু তারপরও আজকে 2026-এ ওইখানে শুধুমাত্র 2,100+ ভ্যাকেন্সি আছে, ওই বাকি ভ্যাকেন্সিগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো আমরা এতে বুঝতে পারছি যে যত দিন যায় তত ভ্যাকেন্সিগুলো বিলুপ্ত হয়ে যায়। তো আমাদের এটাই আশা যে আমাদের মুখ্যমন্ত্রী যেন আমাদের দিকটা বিবেচনা করে যে এই 700 পোস্টটা যেন পুরোপুরি যে শূন্যপদগুলো আছে 700 পোস্টই শুধু নিয়োগ না করে পুরোপুরি শূন্যপদটাই পূরণ করা হোক।